এবার কি হবে? সব তো কেলিয়ে জোশটা রাত হয়ে গেল। ট্রান্সফরমারের গাড় ফেটে তো পুরো চৌচির হয়ে গেছে। এই ট্রান্সফরমার আর বাজবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ তাই তো রে ফুটো, কি করা যায় ঠিক বলতো? আরে তোমাদেরকে তো বলেইছিলাম বেশি সাউন্ড দিলে ট্রান্সফর্মার উড়ে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে বক্স বাজাচ্ছিলাম। তোমরা তো শুনলে না, বললে জোরে বাজাতে। কি হলো সেটা দেখতেই পেলে তো। হ্যাঁ রে বোকাচোদা, তোকে যে বিয়ে বাড়ির ভাড়া খাটানোর জন্য নিয়ে এসেছি। বিয়ে বাড়িতে প্যান প্যানানি গান বাজাবি আর তারপরে সেট গুটি নিয়ে ঘর পালাবি। কম্পিটিশনে এসেছিস, কম্পিটিশনে। বাঁকুড়ার কিং মা রক্ষাকালী আছে অপোজিটে। দম ভরে বাজাবো, দম থাকতে কম করব না। এখন তো শুধু ট্রান্সফর্মার উড়েছে, পরে যদি স্পিকারও উড়ে যায়, মেশিনও উড়ে যায়, তবুও কম করব না। কম্পিটিশনটা মারা যেমন আমরাই জিতি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলি এত আবাল চোদার মতো ডায়লগ না দিয়ে তাহলে একটা যাও ডিজির ব্যবস্থা করো, দেখছি মারা কার গানে কত দম আছে। ডিজি? ডিজি মানে? ডিজি সে তো অনেক টাকা ভাড়া নেবে, তারপরে আবার তার তেল খরচ আছে। এই এত বড় সেটআপটা যদি ডিজিতে বাজানো হয়, তাহলে তো পুরো ঘন্টায় ঘন্টায় রাক্ষসের মতো তেল খাবে। ওরে বাবা! আরে টাকা নিয়ে ভাবিস না, যা মনসুক আর রুদ্রনীল ডিজিকে নিয়ে আয়। আরে গুরু, কি বলছো তুমি? তুমি জানো না ডিজি করতে অনেক টাকা খরচা পড়ে, তারপরে আবার তার তেল। ও তো ঘন্টায় ঘন্টায় রাক্ষসের মতো তেল খাবে। তোমাকে না তেল পাম্প নিয়ে এসে এখানে বসে থাকতে হবে। সে বোকাচোদা, তোকে কি আমি বলেছি তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়? আমি এই লুঙ্গির তল থেকে বান্ডিল বান্ডিল নোট বের করব। যা ডিজি নিয়ে আয়, চলে যা, এখনই যা। ঠিক আছে গুরু, এখনই যাচ্ছি। বলছি গুরু, এবার কি হবে? ওরা তো ডিজি আনতে চলে গেল, আমাদের বক্স কি তাহলে বন্ধই থাকবে? এই যে অপারেটর ভাই, ভাই তুমি কিছু করো একটা। বক্স যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু তোমার সেটেরও বদনাম, আর আমাদের পাড়ার বদনাম তো হবেই। আরে বিষ্ণুপুর বাঁকুড়ার সেট মা রক্ষাকালীর সাউন্ড আগেও ডন ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওরা ডিজি আনতে গেছে যাক, আমি এখানে মা রক্ষাকালী সাউন্ড বাজানোর জন্য এই ট্রান্সফরমারটা ঠিক করে নিচ্ছি। মা রক্ষাকালী দেখবে একাই 100, কোনো ডিজি ছাড়াই ওদেরকে পুরো গুঁজাড়ে রেখে দেবো। ঠিক আছে ভাই অপারেটর, যা করবে একটু তাড়াতাড়ি করো। ওরা আবার যদি ডিজি নিয়ে চলে আসে তাহলে পুরো ভূমিকম্প শুরু করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই কাজে লেগে পড়ছি। আমাকে শুধু একখানা লম্বা বড় মইয়ের ব্যবস্থা করে দাও, যাতে আমি ওই ট্রান্সফর্মার পর্যন্ত উপরে উঠতে পারি। কিরে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, গোবর্ধনের বাড়ি থেকে বড় ধনটা, গোবর্ধনের বাড়ি থেকে বড় মইটা নিয়ে আয়। আমাদেরকে তাড়াতাড়ি কাজ শুরু করে ফেলতে হবে ওদের ডিজিটা এখানে পৌঁছানোর আগে। হ্যাঁ গুরু, এখনই যাচ্ছি আমি। গোবর্ধন দাদু, ও গোবর্ধন দাদু। তা কি হয়েছে বাবা, এদিকে হঠাৎ করে কি মনে করে? আর বলো না দাদু, বক্স বাজাতে বাজাতে ট্রান্সফরমারটা গেল হঠাৎ করে উড়ে। এত টাকা দিয়ে সেটআপ করে নিয়ে এসেছি, এখন বক্স বন্ধ হয়ে পড়ে আছে। ট্রান্সফরমার বাগাতে হবে, তোমার এই লম্বা মইটা একবার দরকার, দেবে? হ্যাঁ হ্যাঁ, তোরা যা বক্স কম্পিটিশন লাগিয়েছিস দুদিন বাদে দেখবো আমরাই হয়তো উড়ে গেছি তোদের কম্পিটিশনের আওয়াজে। আরে না গো দাদু, তুমি আমার সাথে চলো, তোমাকে 2 প্যাক বাংলা মাল খাইয়ে দেবো। তুমি দেখবে ধুতি তুলে বক্সের সামনে ধেই ধেই করে নাচ করছো, ওসব আওয়াজ টাওয়াজ তখন কানেই লাগবে না। আমার ধুতি তুলবার দরকার নেই, তোরা বরং প্যান্ট খুলে বক্সের সামনে নাচ করগে যা। আর ওই যে ওখানে মই রাখা আছে, যা নিয়ে চলে যা। সালা ট্রান্সফর্মার উড়বার আর টাইম পেল না। কম্পিটিশনটা হয়ে যাওয়ার পরে উড়ে যেতে পারতিস, কারো কিছু বলার থাকতো না। আর মালটাকে মই আনতে পাঠিয়েছি, সে মই আনতে গেছে না বুড়োর পেছনে মই দিতে গেছে কে জানে। ওই তো ওই ওই এসে গেছে এসে গেছে, মই নিয়ে চলে এসেছে। হেই হেই, উহ মারা, ওরে মারা, উহ। কি হলো গো, কুকুরে কামড় দিয়েছে নাকি? চুদির ভাই, তোর বাপ কামড়ে দিয়েছে। এত ভারী মইটা একা একা নিয়ে আসতে আমার গাঁড় ফেটে চচ্চড়ি হয়ে গেছে। আমি আর কিছু করতে পারবো না মারা। বক্স বাজলে সামনে এসে 2 প্যাক মাল খেয়ে নাচ করবো। তোমরা যা পারে করো, আমি চললাম। এই যে অপারেটর ভাই, ঝটপট কাজে লেগে পড়ো, তাড়াতাড়ি খুঁটিয়ে উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, এখনই কাজ শুরু করছি।
কি অপারেটর ভাই, হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, নামছি। চলো, এবার আসল খেলা শুরু হবে। ইস, সেটআপটা বন্ধ হয়ে পড়ে আছে। কত লোক এসেছে এদিকে সেটআপটা কেমন বাজে সেটা দেখার জন্য। ওদিকে যে ফুটো ডিজি আনতে গেছে, গেছে তো গেছেই, শালা মালটা কোথায় গেল? ওরে ওই তো মনে হচ্ছে এসে গেছে ডিজি নিয়ে। আরে তোদের ডিজি আনতে এত দেরি হলো? কত ডিজে লোভার এসেছে আমাদের সেটআপটা দেখবে বলে, কম্পিটিশন দেখবে বলে। এই গুরু, আর টেনশন করতে হবে না, ডিজিটে চলেই এসেছে। এই তো ডিজি স্টার্ট করব আর দামাদাম বক্স বাজাবো। নে ডিজিটা তাড়াতাড়ি স্টার্ট কর দেখি। কিরে, আর কম্পিটিশন করবি নাকি সেটআপ গুটি নিয়ে বাড়ি চলে যাবি? আরে সেটআপ ঘোরানোর কথা তারাই বলে যারা আগে থেকে ভয় পেয়ে যায়। কম্পিটিশন মাঠে এসছি কম্পিটিশন করতে, ভয় পেতে নয়। আর আমাদের কাছে আছে এমডি মিউজিকের ডবল পপ সেটআপ, যেটা নিয়ে তোদের ধুলো উড়িয়ে দেব। আরে কে কার ধুলো উড়াই সেটা তো শেষ পর্যন্ত দেখা যাবে। চল কম্পিটিশন কর, নাকি শুধু ডায়লগ মেরেই আজকের কম্পিটিশন শেষ করে দিবি? ওদিকে তাকিয়ে দেখ, রক্ষাকালী আর এমডি মিউজিকের কম্পিটিশন দেখার জন্য কত লোক চলে এসেছে। ওরাই আজকে বলে দেবে কম্পিটিশনে কে জিতবে আর কে হারবে। ঠিক আছে, তোর বড় বড় ডায়লগ বন্ধ কর। আমরা আমাদের সেটআপ চালাচ্ছি, তোরা তোদের সেটআপ চালা। দেখা যাক কম্পিটিশনে কে জিতে। বলছি অপারেটর দাদা, এবার সেটটা ঠিকঠাক বাজবে তো? কারণ এতে কিন্তু আমাদের ক্লাবের মান সম্মান আর তোমাদের সেটের সুনাম দুটোই জড়িয়ে আছে। তারপরে আবার ওরা 200 কেবি ডিজি দিয়ে সেট বাজাবে, আমরা শুধু ট্রান্সফরমাতে বাজাবো। কি হবে কে জানে। अरे भाई तू टेंशन काहे को लेता है बे, मैं हूं ना, सबको देख लूंगा। আজ ওদের সেটআপকে না পুরো পেছন দিয়ে উল্টে ফেলে দাও। আপনাকে দেখিয়ে দে বাপ সালা বাপই হয়। দিনু ভাই রিমিক্স। অপারেটর দা, ও অপারেটর দা, হ্যাঁ, তোমার আবার কি হলো বলো। বলছি সেই গানে বাস গানটা একবার দাও না। 2 প্যাক বাংলা মাল খেয়েছি, ওই গানটাই নাচ করব। যা গান বাজছে সেই গানেই দিয়ে নাচ কর। বেশি ভদর ভদর করলে বাঁশ নিয়ে এসে সাটাই ভরে দেবো, তখন বুঝতে পারবি শালা। এই কি 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 বলছো, কি বলছো? এমনি মেশিন রুমে থাকতে আমার গরমে সেটা গরম হয়ে যাচ্ছে, তার উপরে আবার এসেছে শালা। দূর এখান থেকে, যে গান বাজছে সেই গানে গিয়ে নাচ কর। আমি গুরুকে গিয়ে সব বলবো, তুমি বলা হেভি ঢ্যামনা। Shoe Shopping Remix.